টানা পতনের ধারা কাটিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। তবে বাজার বিশ্লেষকরা বলছেন ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হয় তাই দেখার বিষয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেও লাভ করতে পারেননি। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ দিলেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শরফুল আলম। শেয়ার বাজারে খরা কাটিয়ে গত সপ্তাহে লেনদেন কিছুটা বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচকও। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহে লেনদেন ছিল 600 থেকে 800 কোটি টাকার ঘরে। ডিএসসির প্রধান সূচক 31 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5615 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও মুনাফা করতে পারেননি। আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধি বা বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে অবস্থান, সে তুলনায় আমাদের বাজার কিন্তু অনেক নেতিবাচক অবস্থানে আছে। ইন্ডেক্স বলেন, তার টার্নওভার বলেন, কোনো কিছু আসলে যৌক্তিক অবস্থানে নেই। যখনই গভীরতা বাড়ে তখনই যারা বড় বিনিয়োগকারী তারা মনে করে যে আমি সহজে ঢুকতে পারবো, আবার সহজে বেরিয়ে যেতে পারবো। ট্রানজাকশন ভলিউম যখন বাড়বে তখন ইন্ডেক্সেও সেখানে আপনি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে বলে জানিয়েছে বিসিসির চেয়ারম্যান। আমি দেখতে চাই যে আমাদের মার্কেটের যেটা জিডিপি টু আমাদের মার্কেটের রেশিও, সেটা ডলারের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আমাদের কিছুটা কমে গেছে মার্কেট ক্যাপ। অ্যাটলিস্ট আমাদের যাওয়া উচিত 50%-এ। বিদেশি বিনিয়োগ আসতে চায় যেগুলা সেকেন্ডারি মার্কেটের বাইরে, সেগুলো হচ্ছে বন্ড এবং গভর্নমেন্টের ডেভেলপমেন্টে। তো সেগুলো যদি আমি ইস্যু করি তাহলে আরও বিদেশি বিনিয়োগ পাবো। সেটা করার চেষ্টা করছি। বিএস এক্সচেঞ্জকে বলেছি যে আপনারা একটু আপনাদের কাজগুলো মন দিয়ে করেন, মার্কেট স্টেবল করেন, ইন্ডেক্সগুলো দেখেন, ভালো মার্কেটিং করেন। আপনাদের সমস্ত স্বাধীনতা যা লাগে সব আমরা দিব। আমরা উপর থেকে আপনাদের সহায়তা করব। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন মেয়াদে পুঁজিবাজার গতিশীল করতে বিনিয়োগ বান্ধব উদ্যোগের পরিকল্পনার কথাও জানান বিএসইসির চেয়ারম্যান। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।